পরিচ্ছন্ন মেঠো পথ, সুন্দর একটি গ্রাম, তবে নিস্তব্ধ। বলছিলাম সুনামগঞ্জের দিরাই উপজেলার তারাপ্রাসা গ্রামের কথা। সড়ক পেরিয়ে যদি আপনি গ্রামে প্রবেশ করেন, শোকে স্তব্ধ হয়ে আছে পুরো গ্রাম। কারণ একই গ্রামের পাশাপাশি 3 ঘরের 3 যুবক সাগর পাড়ি দিয়ে ইউরোপের দেশ গ্রিসে যাওয়ার পথে খাবার এবং বিশুদ্ধ পানির অভাবে মারা গিয়েছে। এবং মারা যাওয়ার পরে তাদেরকে কিন্তু সাগরে ফেলে দেওয়া হয়েছে। এবং তারা সহ সুনামগঞ্জ জেলায় প্রায় 10 জন যুবক এই একই ঘটনায় মর্মান্তিকভাবে মারা গেছে। আমরা কথা বলেছিলাম এই যুবকদের স্বজনদের সাথে, আর তারা বলছেন তারা মূলত দালালের প্রলোভনায় পড়ে, দালালের বুদ্ধিতে বিপুল অঙ্কের টাকার বিনিময়ে তারা এই পথ বেছে নিয়েছিলেন। এবং যেহেতু এটি প্রত্যন্ত অঞ্চল, কৃষি প্রধান এলাকা, বিশেষ করে সুনামগঞ্জ কিন্তু হাওর অঞ্চল, এবং সুনামগঞ্জের মানুষজন কৃষির উপর নির্ভর করে জীবিকা নির্বাহ করে। এবং তাদের স্বপ্ন ছিল ইউরোপের দেশ গ্রিসে যে উন্নত জীবন যাপন করা। তারা এখান থেকে প্রথমে সৌদি গিয়েছিলেন, সৌদি থেকে পরে লিবিয়া গিয়েছেন, মিশর গিয়েছেন, মিশর থেকে পরে লিবিয়া গেছেন, লিবিয়া থেকে পরে তারা সমুদ্র পথে, ভূমধ্যসাগরের সমুদ্র পথে তারা গ্রিসে যাওয়ার চেষ্টা করেছিলেন। এবং এই গ্রিসে যাওয়ার সময় কিন্তু আসলে ঝড়ের কবলে পড়ে, আবহাওয়া খারাপ থাকার কারণে ঝড়ের কবলে পড়ে তারা কিন্তু পথ হারিয়ে, এবং 6 দিন টানা 6 দিন সাগরে ছিলেন। এবং এই সাগরে থাকার কারণে পর্যাপ্ত খাবার না থাকার কারণে কিন্তু তাদের মৃত্যুবরণ করতে হয়েছে মর্মান্তিক ভাবে। এবং এই মর্মান্তিক মৃত্যুর কারণে কিন্তু শুধু দিরাই উপজেলা না, আপনাকে যদি একটু জানিয়ে রাখি, শুধু দিরাই উপজেলা না, জগন্নাথপুর উপজেলার 5 যুবক, দিরাই উপজেলার 4 জন এবং দোয়ারা উপজেলার 1 জন, অর্থাৎ সর্বমোট 10 জন যুবক এই দুর্ঘটনায় কিন্তু মৃত্যুবরণ করেছেন। এবং এই 10 জনের মৃত্যুর খবরে কিন্তু পুরো জেলা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। এবং সচেতন মহল দাবি করছেন এই যে দালালরা আছে, এই দালালদের আসলে আইনের আওতায় নিয়ে আসা হোক, এবং এদের মাধ্যমে যাতে আর কোনো যুবক এরকম রিস্কি রাস্তা যাতে বেছে না নেয়, সেটি সচেতন মহল বলছে। আমরা কথা বলেছিলাম এই দিরাই উপজেলার যিনি নির্বাহী কর্মকর্তা আছেন তার সাথে, তিনি আমাদেরকে বলেছেন তারা চেষ্টা করছেন প্রশাসনিকভাবে পুরোপুরি তথ্য নেয়ার, এবং স্বজনদের দাবির প্রেক্ষিতে স্বজনরা দাবি করছেন যে যুবকরা মারা গেছেন তাদের মরদেহ অন্তত স্বজনদের কাছে পৌঁছানোর, যাতে প্রশাসনের পক্ষ থেকে পৌঁছানোর কোনো ব্যবস্থা করা হয়। এবং আমাদেরকে কিন্তু নির্বাহী কর্মকর্তা তেমনটি জানিয়েছেন, তারা চেষ্টা করছেন মরদেহ যদি উদ্ধার করা যায় তারা তাদের স্বজনদের কাছে পৌঁছাবেন। এবং আমরা কথা বলেছিলাম সুনামগঞ্জের দিরাই উপজেলার দিরাই থানার যিনি ভারপ্রাপ্ত কর্মকর্তা আছেন তার সাথে, তিনি আমাদেরকে একই কথা বলেছেন। দিরাই উপজেলায় সর্বমোট 5 জনের খবর এখন পর্যন্ত নিশ্চিত তারা হতে পেরেছেন। তবে আরো একজনের খবর আমরা জানতে পেরেছি যে তারেক নামে একজন এখনো নিখোঁজ আছে, তবে সে মারা গেছে না জীবিত আছে এখনো নিশ্চিতভাবে কেউ বলতে পারছেন না। গতকালকে একই এলাকার আরেকজন যুবক জীবিত অবস্থায় গ্রিসে পৌঁছানোর পর সে আসলে একটি ভিডিও বার্তার মাধ্যমে কিন্তু এই তথ্যটি জানিয়েছে। এবং এই তথ্যটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পরপরই কিন্তু পুরো সুনামগঞ্জ জেলায় শোকের ছায়া নেমে এসেছে। তো এই ছিল আমার